বাবা আপনি বুঝবেন না, 3 মাসের পেটের ব্যথা কত কষ্ট আমি বুঝেছি। আর এই কষ্ট নিবারণ করে দিয়েছেন যে ইমাম, ওই ইমামটা কিসের পানি আমারে খাওয়াইছে, আমার 3 মাসের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বাবা গো, আমি সেই ইমামের কাছে যে এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করব। ওই মেয়েটা চলে গেছেন, দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। যাইতে যাইতে মসজিদের সামনে দাঁড়াইছেন, এমন সময় ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হয়ে গেছে, মেয়েটা দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের হয়েছে। দেখতেছে 6 বছরের একটা বাচ্চা কন্যা সন্তান মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখতেছেন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন এই মসজিদের ইমামকে, বলে এই মসজিদের ইমাম আমি। বলে হুজুর, রাত 3টার সময় কি আমার বাবা আসছিলেন, আপনার কাছ থেকে পানি নিয়ে গেছেন? বলে হ্যাঁ, আমার কাছ থেকে পানি নিয়ে গেছে। হুজুর গো, 3 মাসের কোনো ডাক্তার আমার পেটের ব্যথা ভালো করতে পারে নাই, কালির পা ধোয়া পানি খাওয়াইছে, পেটের ব্যথা ভালো হয় নাই। আমারে তুলসী তলায় মানত করেছে, তুলসী পাতা দিয়ে পানি খাওয়াইছে, আমার পেটে ব্যথা ভালো হয় নাই। হুজুর, 3 মাস পরে আপনার কাছে আসছিল আমার বাবা, কিসের পানি দিয়েছেন যে পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে? হুজুর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন হলো সর্বরোগের ঔষধ। খেয়াল করতে হবে, কোরআন হলো সর্বরোগের ঔষধ। আর আমাদেরকে আল্লাহর কোরআন থেকে আমাদের সব সমস্যার সমাধান নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? ওই 6 বছরের কন্যাটা বলতেছেন হুজুর, আপনি কি পরে আমার পানিতে ফু দিয়েছিলেন? হুজুর বলতেছেন বিসমিল্লাহ সহ আমার কোরআনের সবচাইতে শেফা, কোরআনের সবচাইতে বড় শেফা ওই সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহ সহ পড়ে আমি পানিতে ফু দিয়েছিলাম, সেই পানিটুকু তোমারে খাওয়ানো হয়েছে। এবার ওই কন্যা বলতেছেন হুজুর গো, কোরআনের সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে যদি রোগ যদি ভালো হইয়া যায়, আমি আর জীবনে কোনোদিন ওই হিন্দুর ধর্মে আমি আর কোনোদিন ফিরে যাব না। তাই আল্লাহর রাস্তায় করে ফাইট, জোর দেখায়, জোর যার মুল্লুক তার, ঠিক কিনা? দুনিয়ায় জোর চলে, কবরে জোর চলে না। দুনিয়ায় শক্তির জোর বেশি, দলের ক্ষমতা বেশি, কবরে কোরআনের ক্ষমতা বেশি। কথা বলেন সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যখন যাইবা তুমি কবর মাঝে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ বলছে চোখ রাখতে হবে কোথায়? মুসলমানদের চোখ কেন?
স্টার জলসায় চলে গেল। মুসলমানদের চোখ কেন ভারতের সিরিয়ালে চলে গেল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চোখ দেছে, আল্লাহর চোখ দিয়ে আল্লাহর কাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি এই দুনিয়ায় করবে কোরআনের কাম, তার কবরে বাড়বে দাম। কথা বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি এই দুনিয়ায় করবে আল কোরআনের কাম, তার কবরে বাড়বে দাম। কথা বলেন ঠিক কিনা? তার নেই ভয়, কবরে হবে বিজয়। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যারা নামাজ পড়ে না, ওরা হলো যেজন নামাজ পড়ে না সহায় শয়তানের খালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে যেজন নামাজ পড়ে না, সে যেন হয় শয়তানের গলার মালা।